وبركاته. الحمد لله إن الحمد لله والصلاة والسلام على رسول الله. আজকের এই বেদনাবিধু অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চপ্রবিষ্ট সম্মানিত নেতৃবৃন্দ, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আহত পরিবারের সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধু, শহীদ বীর মাহফুজুর রহমান মুগ্ধ মঞ্চের আজকের অনুষ্ঠানের উদ্বোধন, এই উপলক্ষে আজকের আয়োজন। শহীদান অনুষ্ঠানে আসলে আমরা খুবই আবেগ আপ্লুত হয়ে পড়ি। বিশেষ করে শহীদদের স্মৃতি, তাদের অভিভাবক, আত্মীয়স্বজন যারা আছেন এখানে, আহত যারা আছেন, আমরা তাদেরকে দেখে কষ্ট পাই এবং এই কষ্ট আমাদেরকে বিদ্রোহী হতে শেখায়, আমাদেরকে আন্দোলন করতে শেখায়। জুলাই আন্দোলন আমাদেরকে অকুতোভয় হওয়ার প্রেরণা যোগায়, যদি আসলে আমরা এটাকে ধারণ করার চেষ্টা করি। আমাদের যে সমস্ত ভাইরা কথা বলেছেন, আমি তাদের প্রতি পূর্ণ সহানুভূতি জানাচ্ছি। বিশেষ করে যারা দুনিয়া থেকে চলে গেছেন, শহীদ বীর মুগ্ধ সহ, হুসাইন সহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে শাহাদাতের মর্যাদা দান করেন। আমিন। আর যারা আহত হয়ে কাতরাচ্ছেন, কষ্ট পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যাতে সুস্থতার নিয়ামত দান করেন। কিন্তু পরিবার যে তার সদস্যদেরকে হারিয়েছে, যারা আহত হয়েছে, তাদের কষ্ট আসলে আমরা বুঝলাম, অত সাময়িকভাবে কিছু অনুভূতি আমাদের হচ্ছে, এরপর আমরা ভুলে যাই। ভুলে দিই তার প্রমাণ দেখা যাচ্ছে। গত এক বছরে আমাদের দায়িত্বে যারা আছেন, তাদের সীমাহীন অবহেলা এখানে আছে এবং এই অবহেলা একটা জাতিকে কষ্ট দেয়। গত 26 তারিখ চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলনে একটি অনুষ্ঠান ছিল শহীদ পরিবার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। খুব কষ্ট লেগেছে যে কোনো উপদেষ্টাই যান নাই, ভার্চুয়ালি জয়েন করেন। এত বড় একটি আয়োজন, তারা খুব কষ্ট করেছেন। এখানে আছেন আমাদের শহীদ পরিবার সদস্যরা, আমাকে বলেছে যে একজন দুটো আসলেন না, একটা ভার্চুয়ালি জয়েন করলেন। এত ব্যস্ততা আমাদের, আমরা কি একজনকে পাঠাতে পারতাম? এই আন্দোলনের সাথে ছিলেন এমন তো দুইজন এখন উপদেষ্টা পরিষদে আছেন। এ থেকেই একটি সিমটম আমরা দেখবো যে আমাদের দায়িত্বহীনতা, অবহেলা। এই অবহেলা ক্ষমার অযোগ্য। আমরা অনুরোধ জানাবো এখানে যারা আছে, এই কষ্ট আর বেদনা আমাদের শহীদ পরিবারগুলোকে হাত করে দেবেন না। আমরা শুধু এটুকু জানাতে চাই যে আজকে চমৎকার একটি আয়োজন। মুগ্ধ যেমন খুবই সুন্দর আকর্ষণীয় ছিলেন, মঞ্চটা এমন সুন্দর হয়েছে। এখানে আরো শহীদরা, শহীদের পরিবার এখানে আছে। আমরা এই মঞ্চ থেকে এটা ঘোষণা দিতে চাই, এই শহীদরা আমাদের আত্মার আত্মীয়, এই শহীদরা আমাদের অন্তরের অন্তঃস্থলে সবসময় থাকবে। তাদের শাহাদাত, তাদের এই কোরবানি আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমাদেরকে জালেমের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, একতন্ত্রের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আমাদেরকে যুগ যুগ অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ। আমি শহীদ রাহাতের বাবা যে কথাটি বলেছেন, আমরা ছোট্ট একটি দায়িত্ব পালনের চেষ্টা করেছি। সেই দায়িত্বটি ছিল সরকারের। আমরা 6 মাসের মাথায় 10 খণ্ডের শহীদ স্মারক আমরা প্রকাশ করেছি। গত 2 তারিখে আমরা 12 খণ্ডের বাংলা ভাষায়, ইংরেজি ভাষায় এবং আরবি ভাষায় আলহামদুলিল্লাহ 12 খণ্ডই আমরা ছাপিয়েছি এবং এর সাথে আমরা বাংলা, ইংরেজি, আরবি এবং টার্কিশ ভাষায় ওয়েবসাইটে টুটেট আমরা দিয়েছি। এই দায়িত্বটি উচিত ছিল সরকারের, একটি কাজও করলে করা উচিত ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ আমাদেরকে দিয়েছেন। আমরা এর সাথে আহত যারা হয়েছেন তাদের তালিকা সংগ্রহ করে 2 খণ্ড প্রকাশ করেছি। গত 2 তারিখ জাতীয় প্রেস ক্লাবে সেটা উদ্বোধন হয়েছে। সেটা 100 খণ্ডে হলে আমরা বের করবো ইনশাআল্লাহ। আমরা কারো অনুগ্রহ চাই না, আমরা আমাদের সর্বোচ্চ সামর্থ্য নিয়ে সে কাজটি করবো ইনশাআল্লাহ। আমি এক্ষেত্রে অন্যদেরকে এগিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি। এই আবেগ হারিয়ে যাবে যদি আমরা আমাদের শহীদদের, আহতদেরকে ধরে রাখতে না পারি। তাদের অবদানকে যদি আমরা সম্মান এবং শ্রদ্ধার সাথে বারবার স্মরণ করতে না পারি,
জুলাই সনদ কালকে ঘোষণা হবে আমরা জানি না কি হবে। দীর্ঘ সময় নিয়ে আমরা আলোচনা করেছি, আমাদের নেতৃবৃন্দ ছিলেন, কতটুকু আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমরা জানি না, কিন্তু এটি ঠিক, এর যদি আইনি ভিত্তি না থাকে এই জুলাই সনদ আমাদের দরকার। মুখের কথা দিয়ে এটা হলে হবে না, কত বছর পরে এটা বাস্তবায়নের সেটা আমরা শুনতে চাই। এটা এখন হবে এবং এখনই বাস্তবায়ন হবে। ফেসিবাদকে রুখানোর কোনো উপায় নাই। আজকে ভয়ঙ্কর সমস্ত দানবরা এখন প্রশাসনে আছে, চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি সহ ঘুষ দুর্নীতি কমে নাই, বরং বেড়েছে গিয়ে। এত লোকের রক্ত, এত লোকের শাহাদত কেন এটা হবে কি? আমাদের অনুরোধ করেন ভাইরা, বিভিন্ন টেস্টের জন্য ইত্যাদির জন্য আশ্চর্য হয়েছে যে টাকা ছাড়া কিছু হয় না। এই সমস্ত জালেমরা এখানে বসে আছে, এদেরকে চিহ্নিত করা হবে এবং এদেরকে অবশ্যই আইনের মুখোমুখি করতে হবে। আমরা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমরা একটি গণতান্ত্রিক নিয়মতান্ত্রিক একটি সহনশীল বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদের শহীদ রক্ত দিয়েছে। প্রয়োজনে আরো একটা জুলাই আসবে, আরেকটা বিপ্লব হবে, আরেকটা গণ উদ্বোধন হবে। কোন অবস্থায় আমরা মাথা নত করবো না ইনশাআল্লাহ। আমি সেই বক্তব্য ব্যক্ত করে আমাদের জামাত ইসলামীর পক্ষ থেকে আজকের আয়োজনে আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে, আমাদের সম্মানিত আমির আপনারা জানেন অসুস্থ, আমি হাসপাতালে ছিলাম, আলহামদুলিল্লাহ পরিস্থিতি ভালো ছিল। তিনি গতকালকেও সবাইকে সালাম জানিয়েছেন, দোয়ার জন্য আমরা দরখাস্ত করছি, আল্লাহ তাকে সুস্থতা নিরাপদ দান করেন। যারা এখানে আছেন আমি আবারও সবাইকে আমাদের এই বাংলাদেশকে আর যাতে ট্র্যাক থেকে সরে না পড়ে, এই বাংলাদেশ যাতে তার সঠিক লক্ষ্যে এগিয়ে যায়, বিশ্বের বুকে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি। ক্ষুধা, দারিদ্র, সন্ত্রাস মুক্ত, গুণমুক্ত, রাহাজানি মুক্ত, আয়নাঘাত মুক্ত একটি বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা যাতে দৃঢ় পক্ষে এগিয়ে যাই, সেই প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।